এই পৃথিবীটা যেন ভূমিকম্পে একদম আগে ধ্বংস না হয়ে যায়, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেকের ব্যবস্থা করেছেন। সেই প্রেকটার নাম হলো আল জিবালা আওতাদা, পাহাড়কে প্রেক হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে স্থির রাখার জন্য তিনি নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবী আজকে এই সাজানো গোছানো আছে, পৃথিবী কিন্তু একদিন ধ্বংস হবে না? আর এই ধ্বংসের নাম হলো কি? আমাদের ধ্বংসের নাম আজকে এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো, এই ভূমিকম্পের সময় আল্লাহ কিন্তু সতর্ক করে দিয়েছে যে হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূল বলছেন হে দুনিয়ার মানুষ, তিনটা কারণে ভূমিকম্প হয়, তিনটা কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে। এক নম্বর হলো যে জায়গায় জিনা ব্যভিচার বেড়ে যায়, দ্বিতীয় নম্বর হলো যে জায়গায় মদ জুয়া বেড়ে যায়, তৃতীয় নম্বর হলো যে জায়গায় গান বাজনা বেশি হয়। প্রত্যেক বাড়িতে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজে না? আল্লাহ এটা সতর্ক করে দিলেন। আর এই ভূমিকম্প দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু সতর্ক করলেন, হে দুনিয়ার মানুষ, আজকের ঝাঁকুনিতে তুমি কি করতেছো? সন্তানকে সাবধান করার সুযোগ পাচ্ছ, কিছু কাপড় নিয়ে দৌড়ানোর সুযোগ পাচ্ছ, কিছু টাকা নিয়ে দৌড়ানোর সুযোগ পাচ্ছ। এরকম হয় না? আমি ভিডিওতে দেখেছিলাম একজন মাদ্রাসার শিক্ষক তার ছাত্রদেরকে নিয়ে মানে বাঁচার জন্য আত্মগোপনের চেষ্টা করছে, করে নাই? কিন্তু এই পৃথিবীটা একদিন ধ্বংস হবে, সেদিন এমন ভূমিকম্প হবে, কোন সুযোগ থাকবে? একটা সুতা নিতে পারবেন? পারবেন না। কেমন ভূমিকম্প হবে, কেমন বিকট শব্দ হবে। একটা তাকবীর দিয়ে আমি আলোচনার দিকে যাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন যখন প্রকম্পিত হবে, এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে ভূমিকম্প হলে টাকা সাবধান করার সুযোগ আছে, ছেলে মেয়ে সাবধান করার সুযোগ আছে। আর সেই দিন যে ভূমিকম্প হবে বাজার, সেই দিনের ভূমিকম্পে আসমানটা ভেঙে চৌচির হয়ে যাবে। আসমানে যত তারকারাজি আছে এগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। তারকারাজি, পৃথিবী বড় না তারকা বড়? বলো তো দেখি। তারকাই বড়। বিজ্ঞান গবেষণাগার বলতেছে পৃথিবী থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। আবার এই সূর্য থেকে আসমানে 500 বিলিয়ন তারকা আছে, এইরকম 500 বিলিয়ন তারকা আছে। সূর্য থেকে তারকাটা 33 কোটি গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিলেন, হে দুনিয়ার মানুষ, সেই দিন যে প্রকম্পিত হবে, আসমানের তারকাগুলো ঝরে পড়ে যাবে। শুধু তাই নয়, ওয়াইযাল বিহারু ফুজিরাত, সমুদ্রের লবণাক্ত পানি আর মিষ্টি পানিগুলো মিশ্রিত হয়ে যাবে। এত প্রকম্পিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করলেন, ওয়াইযাল কুবুর বাসিরাত, কবরের মানুষগুলো, মৃত ব্যক্তিগুলো কবরের ভিতরে আছে না? সেই দিন এমন প্রকম্পিত হবে, কবরের ভিতরে যা কিছু আছে এগুলো সব পোকামাকড়ে ছিঁড়ে বের করে দিবে। সেদিন কোন টানা করে দেওয়ার সুযোগ নাই। এমনকি এই মানুষগুলো হাসরের মাঠ দেখে দৌড়াতে থাকবে। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার মানুষ রে, সেই দিনটাই এত ভয়ঙ্কর একটা দিন হবে, মানুষের পরন থেকে পোশাক খুলে যাবে, পায়ে জুতা থাকবে না, একটা সুতো থাকবে না পরনে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো লজ্জার কথা, মানুষগুলো যেমন উলঙ্গ হয়ে দৌড়াবে, নারী পুরুষ উলঙ্গ হয়ে যাবে, গর্ভবতী মহিলার গর্ভপাত হয়ে যাবে, গর্ভের সন্তান যখন গর্ভপাত হয়ে যাবে, একজন গর্ভবতী নারী সে নিজে জানতে পারবে না। এত কঠিন একটা দিন হবে বাজান। সেদিন মানুষ দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে হাসরের মাঠে যাবে। আর হাসরের মাঠে যাওয়ার পর তারা ছোটাছুটি করতে থাকবে। মাথার নিকটবর্তী সূর্য তাপ দিবে। এই সূর্য তাপে মানুষের মগজ গলতে থাকবে, শরীরের ঘাম ঝরতে থাকবে, শরীরের ঘামে হাদিসে আসছে তারা সাঁতরাতে থাকবে। আর হাসরের মাঠে তারা ছোটাছুটি করবে, কোথায় গেলে একটু ভালো জায়গা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। কিন্তু কোনো শান্তির জায়গা সেখানে পাবে? তারা এই কষ্ট ভোগ করতে করতে তারা ছোটাছুটি করবে। এমন সময় হাদিসে আসছে
কে যেন বলবে আর দৌড়াদৌড়ি করো না, চলো একজন নাবী আছে, আমরা নাবীর কাছে যাই। হাদিসে আসছে আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামের কাছে সকলে ছুটে চলে যান। হাসরের মাঠে ছুটে চলে যাবে, যাওয়ার পর বলবে, ও আল্লাহর নবী, হে আমাদের আদি পিতা, আল্লাহকে বলেন আল্লাহ বিচার শুরু করে দে। আদম আলাইহিস সালাম বলবে, না না না, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। চলে যাবে মূসার কাছে, মূসা বলবে, না না, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। এক পর্যায়ে হাদিসে আছে মানুষগুলো দৌড়াতে দৌড়াইতে শেষমেশ ঈসা রুহুল্লাহর কাছে যাবে। ঈসা নবীর কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলবে, হে দুনিয়ার মানুষ, হে আজকে হাসরের মাঠের বাসিন্দারা, হে হাসরের মাঠের ছোটাছুটি করা উম্মতেরা, তোমরা শোনো, আমি ঈসা পারবো না আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলা। আমি ঈসা আজকে কোনো পারমিশন নেই আল্লাহর সামনে সাহস নেই দাঁড়িয়ে কথা বলার। তবে একজন ব্যক্তির কথা বলতে পারি, এই ব্যক্তি সারা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিতে পারবে। একজন ব্যক্তির কথা বলতে পারি, সে পারবে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে। তখন তারা বলবে, কোথায় সে ব্যক্তি? তখন ঈসা রুহুল্লাহ বলবে, যাও মাকামে মাহমুদে একজন নবী সিজদায় করে কাঁদতেছে, বলেন সুবহানাল্লাহ। চলে যাবেন, সকল উম্মতেরা যাবে। যাওয়ার পরে দেখবে এই ব্যক্তিটা আর কেউ নয়, এটা হলো আপনার আমার শেষ নবী, আখির নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে লক্ষ্য করবে, সকল নবী, সকল মানুষগুলো যারা হাসরের মাঠে ছুটাছুটি করতেছে, সকলের মুখের ভাষা হলো, সকলের আরজি হলো, ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ বাঁচাও, ইয়া নাফসি আল্লাহ বাঁচাও। কিন্তু ওই ব্যক্তিটা, ওই নবীটা যে সিজদায় আছে, যে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে ইয়া নাফসি বলে নাই, নিজেকে নিয়ে টেনশন নাই, তিনি সিজদায় পড়ে বলতেছে, ইয়া হাব্বু উম্মতি, ইয়া হাব্বু উম্মতি, বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে নিয়ে কি করতেছে? আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ কি করা যায়, আল্লাহ তুমি আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, এই টেনশন করতেছে। সকল কাপড় ডাক দিবে, হে আল্লাহর নবী, আপনি আর সিজদায় থাকেন না, একটু দাঁড়িয়ে যান, আমাদের এই কষ্ট সহ্য হচ্ছে না। আল্লাহকে বলেন, আল্লাহ বিচার ফায়সালা শুরু করে দেবে। যখন এই কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠবেন। ওঠার পরে উম্মতকে দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার উম্মতের এই কষ্ট আমার সহ্য হবে না, আপনি বিচার ফায়সালা শুরু করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, ফেরেশতা আর দেরি করো না, আল্লাহ তাআলা ফিল মিজান, লিখির পাল্লাটা বসায় দাও, আমার বান্দাদের হিসাব নিকাশ শুরু হবে, বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস পড়লাম যে সেই দিনটা হবে 50,000 বছর। কত হাজার বছর? কাফিরদের জন্য বড় কঠিন, ঠিক না? কিন্তু একটা হাদিস পড়লাম, যারা নেককার সালেহীন, দুনিয়াতে যারা মুমিন মুত্তাকি ছিল, যারা ডান হাতের আমলওয়ালা ব্যক্তি, হাসরের মাঠে মানে নেককার মুমিন মুত্তাকিদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই হাসরের মাঠ 50,000 বছরের দিনটা, সেই দিন তাদের কাছে এমন মনে হবে একটা সিজদা দিতে যে সময় লাগে, এত সমপরিমাণ সময় সেদিন এই 50,000 বছর তাদের কাছে মনে হবে, যারা আল্লাহর ইবাদত করেছে। এবার আল্লাহ তাআলা মিজান মিজান বসানো হবে। এই নিকির পালা বসানোর পরে তারা কি করবেন? আল্লাহ সুবহানাহু বিচার ফায়সালা শুরু করবেন। তারা সকলে দাঁড়িয়ে যাবে। ফাআম্মা মান সাফালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াত। সেদিন তারা ডান হাতে যারা আমল পাবে হাসতে হাসতে জান্নাতে যাবে, আর যারা বাম হাতে আমল পাবে তারা আফসোস করে জান্নাতে আমল কেন আমাকে দেওয়া হলো। আর এই দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, একটা ব্যক্তি একটা নেকির জন্য ছোটাছুটি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সূরা আল-আসর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, ভাই ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে, ভাই গো একটা নেকি দাও, আমি তোমার বড় ভাই, আজকে জান্নাতে যাইতে পারতেছি না, ভাই একটা নেকি দাও। তখন ছোট ভাই বলবে, সোহকান্তর হয়ে যাও, দুনিয়াতে যদি আমাদেরকে কোরআনের শিক্ষা দিতে, আজকে আমি নিজে জান্নাতে যাইতাম, তোমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতাম। আজকে আমি নিজে জাহান্নামী, চলো চলো আমার সঙ্গে জাহান্নামে চলো। ভাই ভাইকে একটা নেকি দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি,
মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না, চিনলেও তারা কারো সাহায্য করবে না। স্ত্রীর স্বামীকে পরিচয় দেবে না। একজন স্বামীকে বলবে, বিবি তোমাদের ভরণ পোষণের জন্য দুনিয়াতে এত খাটাখাটি করলাম, এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, যার কারণে আমি পরিশ্রম করতে করতে সালাত আদায় করার সুযোগ পাইনি, ইবাদত করার সুযোগ পাইনি। আজকে আমি তোমার স্বামী বিক্রির জন্য জান্নাতে যেতে পারতেছি না, একটা বিক্রি দাও জান্নাতে যাই। তখন স্ত্রী বলবে, না আমি একটা বিক্রি দিতে পারবো না, কারণ তোমার সংসারে কাজ করতে গিয়ে, তোমার সংসারে পরিশ্রম করতে গিয়ে আমি স্ত্রী সালাত আদায় করেছে, আমি আজকে বিক্রির জন্য সুযোগ করতেছি। এইভাবে দেখা যাবে শেষমেশ কয়েকটা জিনিস। এই সূরাটা এত ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, হে সাহাবীরা, তোমরা কি কোরআনের এক তৃতীয়াংশ তিলাওয়াত করে সওয়াব পেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? কোন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঠিক মতো তিলাওয়াত করতে জানি না, কেমনে এক তৃতীয়াংশ 10 তিলাওয়াতের সওয়াব কিভাবে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা শোনো, কেউ যদি এই সূরা ইখলাস একবার তিলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেন। এজন্য যারা মুরব্বি আছেন, বয়স শেষের দিকে কোরআন শিক্ষা করার ভাগ্য হবে কিনা জানি না। অনেক সময় দেখা যায় মসজিদে সালাত আদায় করার পরে, সালাতের পরে সালাম ফেরানোর পর অনেকে উঠে চলে যায় না। আমি তাদেরকে বলি, শোনেন, যখন আপনি মসজিদে সালাত আদায় করবেন, সালাত আদায় করে যখন উঠে যাওয়ার সময় যখন হয়ে যাবেন, আপনি অন্তত বসে বসে এই সূরা ইখলাস সূরা 3 বার তেলাওয়াত করবেন। আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর একটা ঘটনা বলে আমি শেষ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল কুবাতে একটা ইমাম নিযুক্ত করে দিলেন। এই ইমামটা প্রতি ওয়াক্ত সালাতে প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেন। মুসল্লিরা তারা আল্লাহ রাসূলের কাছে নালিশ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম নিযুক্ত করে দিলেন যে ইমামটা প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, আর কোন সূরা বড় সূরা পড়ে না? আল্লাহ রাসূল বললেন, হে সাহাবীরা, ইমামকে ডাকো। ইমামকে ডাকা হলো। আল্লাহ রাসূল বললেন, হে ইমাম সাহেব, তুমি কি আর কোন সূরা জানো না? তারা নালিশ দিয়েছে তুমি নাকি প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করো। এই সাহাবীকে, এই ইমামকে বলা হলো, হে ইমাম সাহেব, ভাই সূরা ইখলাস ছাড়ো, আর না হলে ইমামতি ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে ইমাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমামতি ছাড়তে রাজি আছি, কিন্তু সূরা ইখলাস ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সাহাবীরা শোনো, এই যে বলবা সূরা ইখলাস ছাড়বে না, এই সূরা ইখলাসের মধ্যে এর এত মহব্বত, এত ভালোবাসা, আমি রাসূল সাক্ষ্য দিলাম। এই সূরা ইখলাসের মধ্যে এই মহব্বত, এই ভালোবাসা, এইভাবে সূরা ইখলাসের আমল করার কারণে ফাদা খালাল জান্নাত, হাশরের মাঠ থেকে ব্যক্তিটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। যেহেতু আমাকে বারবার বলা হচ্ছে সংক্ষেপ করেন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করি না। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রাখি, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। সালাত আদায় করার পরে অনেকে উঠে দৌড়াদৌড়ি না করে, তাড়াহুড়ো করে বের না হয়ে অন্তত বসে সূরা ইখলাস পড়বেন, সূরা নাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, ছোট ছোট সূরা যেগুলো জানেন, যে কথা বললাম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এই সূরাটা যদি একবার পড়েন, কয়বার? 10 পারা তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। অতএব 3 বার তেলাওয়াত করে তারপরে নামাজের পরে